গেছে গা, এগুলো সবগুলো কি একদম সহজ সহজ। এখানে কি বলছে, যোগ করো বিয়োগ করো, যোগ বিয়োগ, আবার কি গুণ ভাগ, তারপরে কি ভাগ করি দশমিক করি। এবার আমি তোমাদের এখন 8 9 10 তিনটা পড়াইছি। 11 নাম্বার যোগ করো যেটা রয়েছে ওইটা একটু দেখি। 11 নাম্বার কি রয়েছে, যোগ করো। যোগ করো রয়েছে, আমি 11 নাম্বারটা তুলি। এখানে 11 হবে, আবার কি 11 কি কি ক 0.0.45 পৌনপণিক যোগ 0.134 পৌনপণিক, দুইটার পরে কি পৌনপণিক। তাহলে আমাদের এখন কি করতে হবে, নিয়ম একই, নিয়ম আগেরটা যেরকম এটাই হচ্ছে, একই নিয়মে করতে হবে। একই নিয়মে যদি করতে হয় আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমার আগেরটার মতোই এটা 0.45 লিখবা, এরপর দিকে লিখবা 0.134 অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা। 0 ঠিক থাকবে, 0 ঠিক থাকবে। এবার এই দুটার উপর কি পৌনপণি নাই, এই একটার উপর আছে, 5 এর উপর পৌনপণি আছে, এদিকে দুটোর উপরে আছে। তাহলে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা দিয়ে দাও। এখানে হবে কি 4, এখানে হবে 1, এখানে হবে 4, এখানে হবে 1। তারপরে এবার কি পৌনপণিক, এখানে পৌনপণিক কয়টা, এখানে দুইটা, তাহলে দুইটা এখানে একটা, 2 এর লসাগু কত 2, তাহলে দুইটা বসাতে হবে। 5 পৌনপণিক 5 দুটাই পৌনপণিক, তারপরে 3 4 পৌনপণিক এটা। এবার কি যোগ করতে হবে, যোগ করার আগে একটা নিয়ম সবসময় খেয়াল রাখবা, এদিক থেকে দুইটা সংখ্যা একটা দাগ দিয়ে, এটা একটা দাগ, এমন লম্বা একটা দাগ দিবা, দাগ দিয়ে দুইটা সংখ্যা এদিকে পার করাই দিতে হবে। সবসময় দুইটা সংখ্যা ওই সাইডে পার করাই দিতে হবে। আবার দেখো যোগ 5 এর সাথে যদি 4 যোগ করে তাহলে কত হবে, 9 হবে। 5 এর সাথে 3 যোগ করলে 8 হবে, দাগ দাগ। 5 এর সাথে যদি 4 যোগ করে তাহলে কত হবে, 9 হবে, পৌনপণিক পৌনপণিক। 5 এর সাথে 3 যোগ করলে 8 হবে, পৌনপণিক পৌনপণিক। 4 এর সাথে যোগ করলে 5 হবে, পৌনপণিক পৌনপণিক। এখানে শূন্য, শূন্য থেকে শূন্য যোগ করলে কিছু হয় না, তাহলে এটা শূন্যই থেকে যাবে, শূন্যই থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের আনসার। এখানে কি লিখবে, নির্ণয় নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল। যোগফল কত কত 0.5 পৌনপণিক 5 পৌনপণিক নাই, 0.58 পৌনপণিক 9 পৌনপণিক। এই দুটো লিখতে হবে না, এই দুটোর দরকার নেই। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে একটা বুঝছো, ক নাম্বারটা বুঝছো তোমরা। এবার খ নাম্বারটা করি। খ নাম্বার কি দেওয়া হয়েছে দেখো, ক নাম্বার দেওয়া হয়েছে তিনটা। ক নাম্বার হচ্ছে 2.405 পৌনপণিক যোগ 3.4 0 পৌনপণিক 0 4 পৌনপণিক যোগ 7.18 আগে গেছে। এবার দেখো এটা আমাদের প্রথমে কি করতে হবে, এই আগের মতো অনাবৃত সংখ্যা অনাবৃত অংশের লসাগু এটা লিখতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে কি করব, 2.5 পৌনপণিক আছে দিলাম, এরপর 3.04 পৌনপণিক দিলাম, 7.0018 লিখে দিলাম। এবার প্রথমে কি প্রথমেরটা বলছিলাম সবসময় প্রথমেরটা ঠিক থাকবে, সবসময় কাজ কি দশমিকের পরে সবসময় কাজ। তাহলে এখানে দেখো অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা, অনাবৃত এখানে কি কি যেগুলো কি দশমিকে পৌনপণিক নাই, এটার উপর নাই, এটা নাই, এটা নাই, এখানে তিনটা নাই, তাহলে তিনটা নিতে হবে। এখানে কি তিনটার উপর যেহেতু নাই, এখানে তিনটা সংখ্যা বসাইতে হবে, তিনটা সংখ্যা আমাদের বসাইতে হবে, তিনের লসাগু তিনটা সংখ্যা আমাদের বসাইতে হবে। তাহলে তিনটা সংখ্যা আমরা কি কি বসাবো, তিনটা সংখ্যা যেহেতু আমাদের বসাইতে হবে, কি কি বসাবো, তিনটার এখানে অঙ্কটা আমি ভুল বলছি নাকি, এখানে কি কি আর উপর পৌনপণিক দিছে না দেয়নি, তাহলে তিনটে সংখ্যা বসাইতে হবে। তাহলে তিনটে সংখ্যা আমরা কি কি বসাইতে পারি, প্রথমে বসাইতে পারি শূন্য, শূন্য তিনটে শূন্য বসাবো না, শূন্য পর 5 আছে সেজন্য 5 বসাবো, বুঝছো। শূন্য আছে মানে সেজন্য তিনটে শূন্য বসাই দিব না, না শূন্য পর 5 আছে 5 দুইটা বসাবো, কিন্তু শূন্য না, এটা হচ্ছে নিয়ম। এরপর কত 0.44 4 আছে সেজন্য 4 তারপরে 0.018 ঠিক থাকবে। এবার পৌনপণিক, পৌনপণিক করা কয়টা আছে দুইটা, তাহলে দুইটা, তাহলে এখানে কি হবে 5 পৌনপণিক, এখানে হবে 4 পৌনপণিক, এখানে নাই মানে এটা 0 পৌনপণিক।
না থাকলে কি, না থাকলে সবসময় কি বসবে, জিরো বসবে। এবার কি যোগ করতে হবে, এখানে আগের মতোই দুইটা সংখ্যা এদিকে পাল্টাইতে হবে। দুইটা সংখ্যা আবার দেখিও, এই এই দুইটা বসাই দিবা না, পৌনপণিক যেগুলো পৌনপণিক আছে ওইগুলো বসাবে। যে এই পৌনপণিক জিরোর পৌনপণিক এখানে 80 না, এখানে হবে কি দুইটা শূন্য, এখানে কি দুইটা শূন্য বসবে, 80 বসবে না। এবার যোগ, 5 এর সাথে 4 যোগ করলে 9, 5 এর সাথে 4 যোগ করলে 9। এবার 5 এর সাথে 4 যোগ করলে আবার 9, পৌনপণিক। 5 এর সাথে 4 9, 9 এর সাথে 8 যোগ করলে কত, 17, 17 এর সাথে আছে 1, 1 এ 5 এর 6, 6 এর সাথে 6 এ 4 এ 10, 10 এ 11, 11 এর খাতে আছে 1 শূন্য, এখানে একটা বসে যাবে, এখানে দশমিক কত, এবার হচ্ছে 3 2 2 3 5 5 3 9। উত্তরটা মিলছে না, না মিলে নাই, মিলে নাই, ভুল হয়েছে। কোথায় কোথায় দেখি, মানে দেখো তো আমার অঙ্কটা কোথায় ভুল হয়েছে। ও আচ্ছা, আমি যে এখানে এটা হবে 7, 4 বছর এটা হবে 7, এখানে একটু সরি মিস্টেক হয়েছে 7, তাহলে এখানে হবে কি 7 এ 3 এর 10, এই 7 হবে, আর এখানে হবে কত 3, এখানে 2 5, ঠিক আছে, এখানে দশমিক, তাহলে এখানে কত হবে, এখন যোগফল কত হবে, যোগফল হবে, আর এখানে ও সরি 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 ভাইয়া, আবার ভুল, এটা হচ্ছে 8, আমি তুলতে ভুল করছি, এটা হচ্ছে 8, তিনটা হচ্ছে 8, এ 8, এ 8, একটা ভুল করলে পুরো আমারটা ভুল হয়ে যায়গা। 8, 8 3 10, 17, এটা হচ্ছে आंसर। এখন কি হবে, এখানে নির্ণয় যোগফল, যোগফল কি 17.1197 পৌনপণিক आंसर। এই দুটা নিচে পরের সাথে দুটা বসাইতে হবে না। তোমরা এটা কি বুঝছো, তোমরা ক খ গ নাম্বারটা কি বুঝছো, গ নাম্বারটা করাবো, গ নাম্বারটা করে দিই, তাহলে তিনটা আছে, গ নাম্বারটা করে দিই। গ নাম্বারটা কি বলছে দেখো, সবগুলো কিন্তু এগুলো নিয়ম একটা, ওই ওই দুইটা লাইন যদি মুখস্থ পারো সব অঙ্কগুলো কি করাইতে করতে পারবা, একদম সহজ। ডাস্টার ঠাও নাই আমার, কোথায় রাখছি পাচ্ছি না, পুরা বুট টুট খালো মানে ফেলতেছি। এখন দেখো তারপরে কি গ, গ নাম্বার, গ নাম্বার কি দিছে, গ 0.006, ভাই দেখো তো আমি তুলতেছি ঠিক আছে কিনা, না দেখলে আবার কিন্তু আগের মতো কি হয়ে যাবে। তারপরে কি 0.9 পৌনপণিক দুইটার উপরে আছে, তারপরে কি 0.134 তিনটার উপরে কি পৌনপণিক, মাঝখানটার উপর বেশি করে দেওয়া হয় না। আগে এখন আগের মতো অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা, অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা, আমাদের এখন কি করতে হবে, এখানে দেখো প্রথমে এটা 0.006, এটার উপর পৌনপণিক 0.9 পৌনপণিক, আবার 0.134 পৌনপণিক। এবার তোমরা সকালে পারতেছো, এবার তাহলে এটা করে ফেলো, আমার করে দিতে হবে, তার আগে করে দিব, এখানে 0.0 হবে, 0 হবে, 0 হবে, তাহলে কি অনাবৃত অংশে, আমি বলে দিচ্ছি তোমরা করে ফেলো, আমি এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা তোমাদের কি হোমওয়ার্ক, এটা করে ফেলবা। কি প্রথমে এখানে অনাবৃত শূন্য, শূন্য সারা কয়টা আছে এটা বসাবা, তিনটা, এখানে মোট তিনটা আছে, এটার উপর কি পৌনপণিক আছে, তাহলে দুইটা দুইটা, এখানে দুইটা হবে, দুইটা হবে, দুইটা হবে, তারপর পৌনপণিক সহ তিন, তিনের লসাগু কত 6, ছয়টা বসবে, এখানে কয়টা বসবে, ছয়টা, মোট 8টা বসবে। এরপর এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা করে ফেলবা। এখানে আমাদের এখন 11 নং শেষ, দেখি আমরা এখন 12 নং কি বলছে দেখি, বিয়োগ, বিয়োগ 12 নং কি বিয়োগ, 12 নং বিয়োগ, বিয়োগটা করি, 12 নং কি বলছে, বিয়োগ, ভাই দেখো তো বিয়োগটা কি হচ্ছে কিনা, আমি তুলি তোমরা একটু দেখিও ঠিক হচ্ছে কিনা। 12 নং এর কতে আছে হচ্ছে 3.4 পৌনপণিক মাইনাস 2.13 পৌনপণিক ক, এটা হচ্ছে ক নাম্বার, 3.4 পৌনপণিক 2.3 1 উপর পৌনপণিক নেই, এটার জন্য একটা এখন অঙ্কটা বলে দিতে পারবো, 3 উপর পৌনপণিক, এটা হচ্ছে আমাদের বিয়োগ করো। এবার বিয়োগ করতে হবে কি, ওই আগেরটার মতো বের করতে হবে, তারপর কি বিয়োগ করতে হবে, আগেরটার মতো, তাহলে আগেরটার মতো কি করতে হবে, এখানে 3 4 2 1 3, এখানে কি, তাহলে এখানে কি 3.2 নাই কিছু নাই, এখানে কি 1 আছে, যেহেতু নাই
পৌনঃপুনিক এর পরে কি আছে আমাদের দুইটা এখানে সংখ্যা আছে, তাহলে উপরের সাথে দুইটা বসাতে হবে। উপরের সাথে দুইটা আমরা কি বসাবো এখন? দুইটা এখানে কি আছে 4 আছে না, তাহলে দুইটা 4 বসাবো। না যেহেতু কি দুইটা 4 আছে 4 বসাবো, এটা হচ্ছে নিয়ম। তাহলে এখানে কি 3 এটা বসাই দিব। পৌনঃপুনিক এখানে 1 3 1 এরপর 3 1 3 বসাই দিব। এরপর কি 1 3 হ্যাঁ 1 3 এখন হচ্ছে কি ও সরি 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 এখানে 3 এর উপর পৌনঃপুনিক একটা হবে একটা। এবার হচ্ছে পৌনঃপুনিক হবে, এটা 4 পৌনঃপুনিক এটা 3 পৌনঃপুনিক। এবার এটা কি যোগ করতে হবে। আগেরটার মতো নিয়ম 4 দুইটা এদিকে চলে যাবে, এদিকে কিন্তু খেয়াল করো আবার 3 চলবে যায় 1 যাবে না, 3 যাবে যায় 1 যাবে না 1 যাবে না। বিয়োগ করো 44 থেকে 33 বিয়োগ করলে কত 11। এভাবে করতে পারো 4 থেকে 3 গেলে 1 4 থেকে 3 গেলে 1 4 থেকে 3 গেলে 1 পৌনঃপুনিক 4 থেকে 3 গেলে 1 গেলে 3 তারপর দশমিক দশমিক 1 3 থেকে 2 গেলে 1 উত্তরটা মিলছে কিনা দেখো তো 1.3 তো হ্যাঁ মিলছে। এখন আমরা কি লিখবো নির্ণেয় বিয়োগফল নির্ণয় বিয়োগফল 1.31 পৌনঃপুনিক। এটা 11টা লিখতে হবে না কারণ এটা ওইটার সাথে দশমিক দাগের পরে, তাহলে এটা লিখতে হবে না। ক নাম্বারটা গেল। এই খ নাম্বারটা করতে পারবা তোমরা? হ্যাঁ ক নাম্বারটা করতে পারবা? দেখি ক নাম্বারটা কি। ক দিয়ে করে দিলাম। ক ক হচ্ছে এটা হোমওয়ার্ক। ক নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক, এটা সহজ আছে করতে পারবা। গ নাম্বারটা একটু কঠিন, গ নাম্বারটা আমি করে দিই। গ নাম্বারটা একটু কঠিন, ওটা আমি করে দিই। তোমাদের খ আর গ নাম্বারটা দেখি ক নাম্বার কি দিছে। হ্যাঁ ক নাম্বার খ আর খ তোমাদের হচ্ছে খ আর গ নাম্বার হচ্ছে কি হোমওয়ার্ক। এটা তোমরা বাড়িতে বসে ফেলবা, না পারলে অবশ্যই কমেন্ট করতে জানিয়ে দিবা, পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। তোমাদের ক আর গ নাম্বারটা হোমওয়ার্ক থাকবে। আমি তোমাদের গ নাম্বারটা একটু কঠিন আছে ওটা করে দিই। ওটাতে কি বলছে গ নাম্বারটাতে কি দিছে দেখি 1.39 সমান সমান তারপর কত 5.356। আমি লাইনটা লিখে নেই, শুধু অঙ্কে যাচ্ছি, এখানে তোমরা দেখবা। এবার দেখো প্রথমে কি করতে হবে আমাদের আগেরটার মতো কি করতে হবে আগেরটার মতো করতে হবে। আগেরটার মতো 8 ঠিক থাকবে, 0.5 দশমিক ঠিক থাকবে। পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে এখানে? 9 এর উপর কি পৌনঃপুনিক আছে? 15 এর উপর নাই। হ্যাঁ তাহলে 5 এর উপর আছে 6 এর উপর আছে। হ্যাঁ তাহলে দুইটা আছে এখানে একটা আছে, দুইটা থাকলে দুইটা বসাতে হবে। 4 9 বসবে, এদিকে 35 বসবে। 3 এর পর 5 আছে 5 বসবে, 35 বসবে। এরপর কি করতে হবে? এরপর পৌনঃপুনিকের কাজ। পৌনঃপুনিক কয়টা আছে? দুইটা। 5 এর উপর আছে 6 এর উপর আছে, দুইটার উপর পৌনঃপুনিক, তাহলে দুইটা বসাতে হবে। যেহেতু উপর কিছু নাই দুইটা শূন্য পৌনঃপুনিক নিচে 5 6 পৌনঃপুনিক। তারপর এদিকে দুইটা শূন্য যাবে নিয়ে যাবে, এদিকে 5 6 চলে যাবে। আর এখানে 6 বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে কত হয়? 0 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 0 থেকে 6 বিয়োগ করবা, 0 থেকে 6 বিয়োগ তাহলে 10 10 থেকে 6 দিলে 4 পৌনঃপুনিক আছে পৌনঃপুনিক। তারপরে এখানে কত? এখানে 1 গেছে, এখানে 1 দিলাম। 10 10 থেকে 5 গেলে 5 পৌনঃপুনিক। এখানে 8 8 থেকে 5 গেলে 3। তারপরে 4 4 থেকে 3 গেলে 1 5 থেকে 8 থেকে 5 গেলে 3। এটাই হচ্ছে आंसर। নির্ণয় বিয়োগফল এত, এটা তোমরা লিখে দিবা। তাহলে এখন 12 নাম্বারটা শেষ, যোগ বিয়োগ শেষ। আমি তোমাদের এটা 8 নং 1 থেকে 8 পর্যন্ত করেছি, শুধু 5 6 7টা বাকি রাখছিলাম। আর এখন যোগ বিয়োগ গেছে, একটা ভাগ আছে গুণ ভাগের আগে আমি তোমাদের এদিকে কতগুলো আছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোকে আসন্ন মান মান লিখো। এটা করাবো 15 নাম্বারটা করাবো, আর গুণ ভাগটা করাই দিব। 15 নাম্বারে তোমাদেরকে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তারপর 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লিখতে হবে। তাহলে এখানে কতগুলো সংখ্যা দিছে 12 0.25 তারপরে 1.34 তারপরে 5.1302 যেটা দিছে। তাহলে আমরা এখানে কি করব? প্রথমে 12টাতে করি, প্রথমটাকে করতে হবে কি। আমরা এখন করতেছি কয় নাম্বার? 15 নাম্বার। নং কত? 15 নং কি ক নাম্বার? 12 কে যদি করি
তাহলে একটা খেয়াল করো, এই নিয়মটা হচ্ছে একটা অন্য নিয়মের অঙ্গ, এটা হচ্ছে আগে অন্যবার করা হয়নি, তোমাকে করনি, এটা হচ্ছে অন্যভাবে করা। দেখো প্রথমে কি এখানে 12টা বসাবে, লম্বা একটা দাগ জায়গা লাগবে, একটা দাগ। এবার এমন এখানে একটা সংখ্যা নিবে, এমন একটা এখানে সংখ্যা নিবে যেন মাঝখানটাকে কি মিলাতে পারো, যেন কি মাঝখানটাকে গুণ করে মিলানো যায়। এটা যেখানে মনে করো এখানে 2 নিলাম, এখানে 2 নিলাম, তাহলে এটা 2 এর সাথে 2 গুণ করলে এখানে কি এই সংখ্যাটা মিলাইতে হবে। তেমন এখানে 2 এর সাথে 2 গুণ করলে 2 গুণে 4 মিলতেছে না, আরো বড় লাগবে, তাহলে 4 দিয়ে দেখি, 4, 4 দেখি, 4 4 এ 16, তাহলে বড় হতে হবে না, তাহলে 3 দেখি, 3, 3, আর এদিকে হচ্ছে 3, 3 তিরিকে 9, 9 এখানে বসতে পারবে, তাহলে এখানে 9 গেছে, তাহলে এখানে বিয়োগ কত হবে, এখন বিয়োগ করলে কত হয়, এই 3 হয়, 3 থাকে, এখন 3 এর ভিতর তো 9 যায় না, 3 এর ভিতর 9 যায় না, তাহলে আমাদের কি করতে হবে, উপরে শূন্য, দেখেন কি আমাদেরকে বলছে কি 4, প্রথমে আমাদের প্রশ্নে কি বলছিল 4 দশমিক স্থান পর্যন্ত, তাহলে এখানে জোড়ায় জোড়ায় কাজ করতে হবে, শূন্য নিতে হবে, 1 জোড় 2 জোড় 3 জোড় 4 জোড়, 1 জোড় 2 জোড় 3 জোড় 4 জোড়, এই 4 জোড় আমাদের জোড়ায় জোড়ায় নিতে হবে, যেহেতু 4টা বলছে 4 জোড় বলছে, 4 দশমিক পর্যন্ত বলছে, তাহলে 4 জোড়, মানে কি দশমিকের পরে 4টা আনতে হবে, 4টা, যেহেতু এখানে শূন্যগুলো বসাইছে এখানে একটা দশমিক দিতে হবে, এখানে একটা শূন্য নিয়ে আসছি, একটা দশমিক বসাইতে হবে, দশমিক বসাইতে হবে। এবার দেখো দশমিক, এখন এটা দাগ দিয়ে দিলাম, এই দুইটা শূন্য নামাই, একটা একটা নামানো যাবে না, দুইটা দুইটা নামাইতে হবে সবসময়, দুইটা 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 কাজ করতে হবে। এবার এটাকে এমন একটা সংখ্যা নিতে হবে, এটা এটা গুণ করে যেন এটার মাঝখানেরটা মিলাইতে হবে, এমন একটা সংখ্যা নিতে হবে যেন মাঝখানেরটা মিলে, তাহলে সবাই ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর আমরা যদি কত নিয়ে দেখি, আমরা কত নিয়ে দেখি নিতে পারি, প্রথমে আমাদের আছে কত, কেন দেখো 3 তিরিকে 6, 6 আছে, এখন এমন একটা আরেকটা সংখ্যা নিতে হবে, এখানে এখানে যত নিবে এখানে তত নিতে হবে, আর গুণ করে এখানে এটা মিলাইতে হবে, তাহলে আমরা এখানে কত, এখানে আছে যদি আমরা 2 নিই তাহলে কত হবে 62 হবে, এখানে 62 সাথে এখানে 2 হবে, যখন 62 সাথে যদি গুণ দেই 124, তাহলে হচ্ছে না, তাহলে 3 দেখি, 3 যদি এখানে নিই তাহলে এখানে হবে কত 63, 63 ইনটু ওইদিকে 3, তাহলে কত হবে 189, তাহলে হবে না, তাহলে 4 দেখি, 4 তাহলে হবে 64 হবে, হয়তো 64 এর যাইতে পারে, 64 ইনটু 4 কত 156, হ্যাঁ এটাই হবে, 5 দিয়ে দিলে অনেক দূরে যাবে, তাহলে এখানে কত 64, এখানে 4 আর এখানে 4, কত হবে 256, এখন বিয়োগফল কত 300 মাইনাস 256, টাকা হচ্ছে 44, আমাদের এখানে আছে কত 44, এখন 44 তো হচ্ছে না, আবার নামাইতে হবে, আরেকজন নামাই, আরেকজন নামাইলে, এখন আমাদের এখন আরেকজন নামাইলাম, এখন আমার আবার একটা সংখ্যা নিতে হবে যেন এটা মিলে, এখন এটা মিলাইলে আমাদের 4 দশমিক, এখানে দশমিকের পর 4টা সংখ্যা নিতে হবে, মানে মোট 4টা সংখ্যা হতে হবে, এখন যদি 4টা সংখ্যা হয় তাহলে এখানে কি করতে হবে, এখানে আছে কত 64, এমন একটা সংখ্যা নিতে হবে যেন এখানে যা নিবে এখানে তা নিবা, তা নিয়ে যেন এটা কি মিলে, এখন কত নিতে পারি আমরা এখানে, তাহলে কত নিয়ে দিব, দেখো প্রথমে 5 4 নিয়ে দেখি, তাহলে এখানে আছে কত 64, 4 মনে হবে 644 হবে ইনটু 4, তাহলে কত 2576, তাহলে হবে না, 5 নিয়ে দেখি, তাহলে 64 ইনটু না 64 মানে 645 ইনটু 5 কত হয়, কত হয় তো 645 ইনটু 5 হয় হচ্ছে 3200, তাহলে আরো নিতে হবে 4000 আমাদের, তাহলে এখন কত নি 6 নি, 6 64 6 মানে 646 ইনটু 6 কত হয় 3800, হ্যাঁ এটা হবে 3876, এখন 4400 থেকে আমাদের বিয়োগ দিতে হবে কত 4400 মাইনাস 3876, আমাদের বিয়োগফল থাকে কত 524, আমি অঙ্কটা এই সাইডে করতেছি, তোমরা নিচে নিচে করবা, আমাদের জায়গা শেষ হয়ে গেছে সেজন্য আমি এই সাইডে করতেছি, আমাদের এখন এখানে কত কয়টা সংখ্যা হইলো, এখানে 3 হয়েছে প্রথমে, তারপর 4, এখন কত 6, মোট হয়েছে 3টা, এখন আর আর দুইটা নিতে হবে, মোট 5টা নিতে হবে, তাহলে এখানে বিয়োগফল কত নামছে নিচে নিচে করবা 524 এর সাথে আরো দুইটা শূন্য নামাই, এখন শূন্য আমাদের 3 জোড় গেছে গা, প্রথমে এক জোড় এখানে নামাইলাম, আর জোড় এখানে, এখন এক জোড় 3 জোড় আরেক জোড় আছে, তাহলে এখানে এটার সাথে কত নিতে হবে, কত নিলে মিলে, আমাদের এদিকে আছে কত, এদিকে আছে 664 46, এমন একটা সংখ্যা নিতে হবে 646 এর সাথে যেন এখানে তা নিতে পারো, এখন 600 এখানে সাথে কত নিতে পারো, এখানে আমরা প্রথমে 3 দিয়ে দেখি, 7 দিয়ে দেখি,
3 নিব নাকি 4 নিব? তোমরা বলো। 3 দি, 3। তাহলে এখানে কত? 6 4 6। আর একটা কত হলো? এখানে এটার সাথে নিব কত? 3। তাহলে যদি গুণ 3 কত হয়? 19,300 হয়। তাহলে আমাদের কত? 5,000। তাহলে হবে 52,000 বলতেছি। তাহলে আরো বেশি নিতে হবে। তাহলে কত নিতে পারি আমরা? 4 নিয়ে দেখি। 6 5 7 6 আর একটা কত? 4। তা এটা গুণ দিতে হবে কত দিয়ে? আমাদের এর সাথে গুণ দিতে হবে আরেকটা 4 দিয়ে। গুণ দিলে কত হয়? 25,800 হয়। 25,800 হয়। 25,800। তাহলে